তো আমরা আজকে চলে এসেছি দার্জিলিংয়ের খুব সুন্দর একটি অফবিট গ্রাম, যার দূরত্ব দার্জিলিং থেকে মাত্র 9 কিলোমিটার। জায়গাটির নাম হচ্ছে টুকভার বা টাকভার। খুব সুন্দর একটি অফবিট গ্রাম। গ্রামটি ঘিরে রেখেছে চারপাশ থেকে চা বাগানে। কিছুক্ষণ আগে সেই চা বাগান দিয়ে ঘুরেছিলাম, সেই ভিডিও হয়তো আপনারা অনেকেই দেখেছেন। এখন আবার চা বাগানের উপর দিকে এসে পুরো গ্রামটা ঘুরে দেখতে বেরোলাম, তাই একটু আপনাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে পুরো গ্রামটা। আমাদের হোমস্টে রয়েছে ওই ঠিক নিচের দিকে, আর তার নিচেই কিন্তু পুরো চা বাগান। উপরেও চা বাগান রয়েছে, সেদিকেই আমরা যাচ্ছি এখন। তবে এইদিকে কিন্তু খুব সুন্দর সুন্দর পাহাড়ের বাড়িঘর রয়েছে, আর এই রাস্তাগুলো না বেশ ভালো লাগে। পাহাড়ি বাড়ি, তার মধ্যে দিয়ে এরকম ছোট্ট ছোট্ট ঢালাই করা সিঁড়ির মতো রাস্তা। এইসব রাস্তা দিয়ে চড়ে বেড়াতে না বেশ ভালো লাগে। দেখুন কতটা নিচে, আর সামনে দেখুন এরকম রাস্তা ধরে কিন্তু উপর দিকে চলে যাচ্ছি আমরা। পুরো রেনি ডে, চারিদিক দেখুন। ওই যে দেখুন সামনে চা বাগান কিন্তু অলরেডি পেয়ে গেছি আমরা। চলুন একটু সামনে থেকে দেখাই। হ্যাঁ, একদম কিন্তু আবার চা বাগানে চলে এসেছি। না, আমাদের হোমস্টের নিচে তো পুরো বিস্তীর্ণ জায়গা জুড়ে যতটা চোখ যাবে ততটাই চা বাগান। তবে উপরে এসেও কিন্তু আমরা চা বাগান পেয়ে গেছি। এই দেখুন অলরেডি চা বাগানের মধ্যে দিয়ে হাঁটছি। এই যে এদিকে রয়েছে রাস্তা, চা বাগানের মধ্যে দিয়ে দেখুন পুরো চা বাগান। তাই অবশ্যই পাহাড়কে উপভোগ করতে গেলে, মানে আপনি যদি প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন, তাই অবশ্যই এরকম পাহাড়ি গ্রামগুলোতে আসেন। তাহলেই কিন্তু পাহাড়কে অনেকটা কাছ থেকে উপভোগ করতে পারবেন। এমনকি পাহাড়ের জনজীবন কীরকম, লাইফস্টাইল কীরকম পাহাড়ের লোকেদের, সেটা কিন্তু জানতে পারবেন। একটু উপরে যাই, উপর থেকে দেখি বাইরের ভিউটা। এই জায়গা থেকে দেখুন, এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, তারপরেই কিন্তু রয়েছে সিঙ্গালিলা রেঞ্জ, মানে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু। ঠিক এই বড় পাহাড়টা পিছন দিকেই রয়েছে।